আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুলতানা রাজিয়া ফুড রেসিপিতে আপনাদের সবার ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে চিকেন ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো। খুবই মজাদার রেসিপি, লোভনীয় ও সুস্বাদু। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো এখন সিদ্ধ করব। এখানে এলাচ দারচিনির গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে চিকেনগুলো সিদ্ধ করব। চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিব। এখানে আমি গাজর নিয়েছি 4টা কুচি করে, পাতাকপি নিয়েছি 1টা কুচি করে। চিকেনগুলো সিদ্ধ করা হয়েছে। এখন আমি চিকেনগুলো হাড় থেকে আলাদা করে নিব। এখানে গাজর পাতাকপি ভাপ দিয়ে নিয়েছি। চিকেনগুলো হাড়ের থেকে আলাদা করা হয়েছে। এখন আমি ছোট ছোট কিমার মতো করে চিকেনগুলো কেটে নিব। চিকেনগুলো এই কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি 2 কাপ দিয়ে একটু হালকা করে ভেজে নিব। ভেজে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ দিয়ে মশলাগুলো একটু ভেজে নেব। মশলা একটু কম দিয়েছি, চিকেন আগেই দিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব, নেড়ে চেড়ে নিব। এখন দিব মিক্সড মশলা 3 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালোভাবে চিকেনের সাথে নেড়ে নিব। নেড়ে ছেড়ে এখন আমি ভেজিটেবলগুলো দিব। গাজর পাতাকপি দিয়ে আমি এখন চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। নেড়ে ছেড়ে সয়া সস দিব 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ দিয়ে আমি কিমার সাথে ভালোভাবে সসটা মিক্সড করে নিব। এখন দিব ক্যাপসিকাম, শিমলা মরিচ দিয়ে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিয়েছি, হাই হিটে থাকলে পুড়ে যাবে। এখন দিয়েছি চিনি 1 চা চামচ। এখন দিব একটু কর্নফ্লাওয়ার, 1/2 কাপ পানি নিয়েছি। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিয়ে আমি কিমার সাথে এখন মিক্সড করে নিব। কিমাটা একটু আঠালো হবে, তাহলে খেতে অনেক মজা হবে রোলগুলো। কিমাগুলো একটা ট্রেতে ঢেলে নেব। এখানে রোলের জন্য ব্যাটার তৈরি করব। 4টা ডিম দিয়েছি, ডিমগুলো এখন গুলিয়ে নিব। ডিমগুলো গুলিয়ে স্বাদ মতো লবণ দিব, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিলে কালারটা সুন্দর হয়। এখন অ্যাড করব পানি। এখন 1 কাপ পানি দিয়েছি। আমি আপনাদেরকে কতটুকু পানি দিয়েছি ওটা পরে বলে দিব। এখন এখানে অ্যাড করব ময়দা, 3 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আমি মিক্সড করে নিব। ব্যাটারটা যেন চাকচাক না হয় সেটা খেয়াল রাখতে হবে, ভালো করে গুলিয়ে নিতে হবে। এখন দিব পানি 1 কাপ দিয়েছি। ব্যাটারটা বেশি ঘন করাও যাবে না, বেশি পাতলা করাও যাবে না। ভালোভাবে নেড়ে ছেড়ে এখন ব্যাটারটা হয়ে গেছে। আমি মোট 3 কাপ পানি দিয়েছি। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে অয়েল দিয়ে ব্রাশ করেছি। ব্রাশ করে অল্প অয়েল দিতে হবে, বেশি অয়েল দেওয়া যাবে না। এখন ব্যাটারটা দিয়ে, রোলের ব্যাটারটা দিয়ে আমি রুটি তৈরি করে নিব।
রোলের শীটটা তৈরি করে নিব। এভাবে ঢাকনা দিবেন, অনেক সুন্দর রুটিটা হয়ে গিয়েছে। এখন আমি রোল তৈরি করে নিব। এখানে আমি রোলের পুরটা দিয়ে এই পাশ থেকে ওই পাশ থেকে দিয়ে এভাবে মাঝখানে উঠিয়ে ঘুরিয়ে দিব। আমার রোল তৈরি করা হয়ে গিয়েছে, দেখেন। এখন এখানে আমি ডিম নিয়েছি, 5টা ডিম নিয়েছি, বিস্কুটের গুঁড়ো নিয়েছি, সাথে ব্রেড ক্রামও নিয়েছি। এখন রোলগুলো ডিমে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ায় এই পিঠ ওই পিঠ করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিব রোলে। ব্রেড ক্রামও দিব। এই যে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি রোলে। রমজান মাসে ডিপ ফ্রিজে রেখে রোলগুলো খেতে পারবেন এভাবে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে ডুবা তেল দিয়েছি। রোলগুলো আস্তে আস্তে মিডিয়াম লোতে আমি রোলগুলো ভেজে নেব। দেখেন কীরকম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে রোলগুলো। ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।